নমস্কার বন্ধুরা, কুকিজিতে সবাইকে স্বাগত। যখন খুব মিষ্টি খেতে ইচ্ছা করে আর ঘরে কিছু মিষ্টি থাকে না, তখন কি করব ভাবতে ভাবতে মনে হলো কয়েক পিস পাউরুটি আছে, সেই দিয়ে চটজলদি একটা মিষ্টি বানিয়ে নিই। চেষ্টা করি কীরকম বানানো হবে বুঝতে পারছি না, তবুও চেষ্টা করছি। এই আমি 5 পিস পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলোর সাইডগুলোকে কেটে দিচ্ছি। এই সাইডগুলোকে আমি সব সুন্দর করে কেটে দিলাম। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, যদিও আমরা কম বেশি সবাই রান্না করি, সবাই মোটামুটি জানি, এই যে সাইডের এগুলো কিন্তু কখনোই ফেলে দেবেন না। এগুলো একটু গরম কড়াতে বা তাওয়াতে একটু নাড়াচাড়া করে নিলে, দিয়ে একটু গ্রাইন্ড করে রেখে দিলে এটা কিন্তু ব্রেড ক্রাম্বের কাজ করবে। পরবর্তী পর্যায়ে যখন আপনারা চপ কিছু বানাবেন, তখন কিন্তু এটা খুব সুন্দর কাজে লেগে যাবে। এইবার আমি এই পাউরুটিগুলোকে ছিঁড়ে একটা জায়গায় রেখে দিচ্ছি, মোটামুটি ছোট ছোট করে ছিঁড়ব। পাউরুটিগুলো এরকম ছোট ছোট করে পিস করে আমি রেখে এর মধ্যে আমি একটু দুধ দিয়ে ভিজিয়ে নেব। দুধটা কিন্তু আবার খুব বেশি দিলে চলবে না, এটা একটা ডোয়ের মতন করব। তাই জন্য আমি প্রথমে 2 হাতা দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এর বেশি দুধ আমি এখন দেব না। আর এখানে গুঁড়ো চিনি 1 চামচ দিয়ে দিলাম। এইটা দিয়ে ভিজিয়ে রেখে দেব। আমি মোটামুটি 2 হাতা দুধ দিয়ে এটা ভিজিয়ে রেখে দিলাম। আচ্ছা, এটা ভিজতে থাক, ততক্ষণে আমি এবার একটা শিরা তৈরি করব, চিনির শিরা তৈরি করব। তার জন্য আমি উনুনে কড়াটা বসালাম। এর মধ্যে আমি এটা একটা মিডিয়াম মেজারমেন্ট কাপ, এই কাপের 2 কাপ চিনি দেব। আর এইটারই মাপ করে 1 কাপ জল দেব। এইটা দিয়ে আমি একটা চিনির শিরা বানাবো। এইটার মধ্যে আমি 3টে এলাচ গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেব। এবার এটা ফুটুক। রসটা হয়ে গেছে। এইটা আমি এইরকমই থিকনেসটা রাখবো। আর এইটা মোটামুটি মিনিট 5 লাগলো আমার। এবার আমি গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি। এইখানে এই যে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, এটা দেখুন ভিজে গেছে। এবার এটা আমি একটা খুব সুন্দর করে ডোয়ের মতন তৈরি করব। সবটা বেশ নরম হয়ে গেছে। এখানে খানিকটা আমি পাউডার মিল্ক দেব। এখানে 2 চামচ মতো পাউডার মিল্ক দেব। পাউডার মিল্কটা দিলে টেস্টটা খুব ভালো হবে। আর দেব অল্প একটু ঘি, সামান্য একটু ঘি দেব, বেশ স্মেলটা ভালো হবে। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। আমি এখানে 3টে এলাচকে একদম গুঁড়ো করে এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি, তাহলে এই ডোটা খুব সুন্দর স্মেল হবে। এবার হাতে একটু ঘি মেখে নিয়ে এরকম ছোট ছোট বলের আকারে সুন্দর করে গোল গোল করে একদম দেখুন এইভাবে সবগুলো পুরো ডোটাকে এরকম গোল গোল করে গড়ে রাখতে হবে। ডোগুলো আমার সব বানানো হয়ে গেছে। ডোটা দিয়ে আমি এরকম বানিয়েছি। এবার আমি কড়ায় তেল গরম বসিয়েছি।
এবার এই গরম তেলে আমি একটা একটা করে ছেড়ে দেবো। আর যখন এটা ভাজবেন তখন ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে, একদমই হাই করবেন না, তাহলে খুব তাড়াতাড়ি বাইরেটা পুড়ে যাবে। দেখুন এইভাবে আস্তে আস্তে করে এটাকে খুব সুন্দর করে ভেজে তুলতে হবে, যেন বেশি পুড়ে না যায়, এটার দিকে বেশি খেয়াল রাখতে হবে। দেখুন ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে, এইরকম রঙটা হবে। আর এটা ভাজতে আমার প্রায় 12 মিনিট মতন সময় লেগেছে। এবার আমি এগুলো একটা একটা করে তুলে নেব। আমি এখানে সাদা তেলে ভেজেছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা ঘিয়েও ভাজতে পারেন, তাহলে আরও টেস্টি হবে। তো এবার আমি সবগুলো এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। আর না ইচ্ছা করলে আমি ডাইরেক্ট রসটা যে করে রেখেছি চিনির, তাতেও আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এটা আলাদা করেই দেব, এই জন্য আমি এই বাটিটার মধ্যে আগে তুলে নিলাম। রসটা বানানো হয়ে আছে, এই রসটা আমি এর ওপর দিয়ে দেবো। দিয়ে একদম ওপর নিচ করে দেব, আর তারপরে রেস্টিংয়ে রেখে দেবো প্রায় 30 মিনিট মতন। রেখে দিলে ভেতরে একদম রস ঢুকে যাবে এবং একদম নরম তুলতুলে পান্তুয়া তৈরি হয়ে যাবে। আর এটা দেখবেন খেতে ভীষণ মজা হবে। আমার এই রান্নাটা একদম শেষ হয়ে গেছে, দেখুন ভালো লাগতে পারে, ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।